বাবাজিরা, এক সাবজেক্ট গেল। নাম্বার 2, প্রত্যেক কাজের সফলতার জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আজকে মাহফিলের আয়োজন করেছেন আয়োজক বিন্দু, এর সফলতার জন্য মানুষের কাছে কালেকশন করেছেন না করেন নাই? আরে কথা বলেন না, করেছেন না করেন নাই? যখন দাতা দিয়েছেন তখন আপনি হাত বন্ধ করে নিয়েছেন নাকি হাত উন্মুক্ত করে নিয়েছেন? কথা বলেন। হাত মেলে নিয়েছেন। বলে নেওয়ার বৈশিষ্ট্যই হচ্ছে হাত বাড়ানো, দেওয়ারও বৈশিষ্ট্য হচ্ছে হাত বাড়ানো। তবে দেওয়ার হাতটা উপরে, নেওয়ার হাতটা নিচে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাদিস তার প্রমাণ। একটাও যদি হাদিসের বাইরে বলি হুজুর সাথে সাথে আমাকে ধরবেন ইনশাআল্লাহ, ছাড় দিবেন না ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এবার বলেন দোয়া শব্দের অর্থ। বলতেছিলাম জান্নাতে যাওয়ার কথা, এই পয়েন্ট কিন্তু মনে রাখবেন, এই পয়েন্ট কিন্তু কি রাখবেন? মনে রাখবেন। কেন মনে রাখবেন? অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি রবের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে যা বলবেন খুব ভালো করে বুঝবেন, আল্লাহ খুব ভালো করে বুঝবেন। আস্তে করে সেই মশার নিয়ে হাতটারে বাইরে বলেন, আল্লাহ দয়া করে তাড়াতাড়ি দিয়া দে, আমার টাকার প্রয়োজন। আল্লাহ বুঝি দিয়া দিবে না। আল্লাহর কাছে নমনীয়তার সাথে চাইতে হবে, হাত বাড়াইয়া। বুখারী তার প্রমাণ, ইন্না আদাবাদ দুআই রাফউল ইয়াদাইনি, দুয়ার বৈশিষ্ট্য হচ্ছে হাত উঠায়া মালিকের কাছে চাওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুব ভালো করে বুঝবেন বাবা। বুখারী শরীফ এই যে কিতাবখানা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনাদেরকে আজকে দেখায়া যাই। আপনারা হয়তো এইরকম ওয়াজ কোনোদিন শোনেন নাই বা এইরকম কৌশলে ওয়াজ শুনেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জবানে কত সুন্দর করে বলছেন। আমি একটু সনদ সহ হাদিসটা পড়তেছি, একটু সময় দিবেন আমাকে, দিবেন নাকি দিবেন না বলেন? আমি পড়তেছি। অবিহি قال حدثنا محمد بن مقاتل قال أخبرنا عبد الله قال أخبرنا الأوزاعي قال حدثنا إسحاق بن عبد الله بن أبي طلحة الأنصاري قال حدثني أنس بن مالك قال أصابت الناس سنة على عهد رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فبين رسول الله صلى الله عليه وسلم يخطب على المنبر يوم الجمعة قام أعرابي فقال يا رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هلك المال وجاء العيال فادعوا الله لنا। ওগো নবীজি, আল্লাহ নবীকে বলতেছেন, জুমার দিন নবীজি খুতবা দিতেছিলেন, ওগো নবীজি দয়া করে আল্লাহর কাছে দোয়া করেন গো নবী, দয়া করে দোয়া করেন গো নবী। আমাদের আহলে ওয়াইয়াল সব ধ্বংস হয়ে যাইতেছে অনাবৃষ্টির কারণে। জোরে বলেন কিসের কারণে? অনাবৃষ্টির কারণে ফসলের মাঠ ফেটে চৌচির। আল্লাহ নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আগেই দরজায় তালা মেরে দিছি বাজান। বলেন নবীরা আল্লাহর কাছে দোয়া করলে বুঝি আল্লাহ ফেরত দিয়া দেয়? এত আস্তে কেন? জোরে কর। আল্লাহ ফেরত দেন নাকি? আল্লাহ যে ফেরত দেন না সে কথাও এই হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবীকে বললেন, ফাদুল্লাহ লানা আইয়াসকিয়ানা, আল্লাহর নবী গো দয়া করে আল্লাহকে বলেন তিনি যেন আমাদেরকে বৃষ্টি দেন। বলেন কি দেন? বৃষ্টি দেন। ফারাফা রাসূলুল্লাহ, হুজুর ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি। ওই গ্রাম্য সাহাবীর কথা শুনে আল্লাহর নবী বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে দুইটা হাত আল্লাহর আকাশের দিকে বাড়ায়া দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি হাদিস দ্বারা প্রমাণ হলো বুঝি হাত গুটায়া আল্লাহর কাছে চাওয়া নাকি হাত বাড়ায়া? এবার বলেন হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ? প্রমাণ বুখারী, বলেন প্রমাণ। বুখারী 140 প্রথম খণ্ড 140 নাম্বার পৃষ্ঠা
হাদিস নাম্বার 1023। আল্লাহু আকবার। হুজুর হাদিস নাম্বার ঠিক আছে। 1023 নাম্বার হাদিস। আল্লাহর নবী উম্মতকে শিখায়া দেয়, ও পাগল উম্মত, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, আমি নবীর আদর্শ ফলো কর। আমি নবী তোদের শিখায়া দিলাম আল্লাহর কাছে কেমনে চাইবি বলে দুইটা হাত বাড়ায়া দে। ওহু বদরের ময়দানে, বদরের ময়দানে বিজয় আসতে বড় দেরি হয়ে যাইতেছে। সাহাবায়ে কেরামের সংখ্যা কাফেরদের থেকে বড় কম। আল্লাহর নবী পেরেশান, কেমনে বিজয় অর্জন করা যায়। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। বুখারীর হাদিস হুজুর ভালো জানেন। কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম মুজাহিদ খোঁজ করে, নবী গো কোথায়? আমাদের নবী নাই, কোথায় গেল নবীজি? খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের পাদদেশে নবীজি সেজদায় লুটিয়ে পড়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কি যেন অশ্রু ঝরায়া কাঁদতেছি, আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করতেছে। সেজদা থেকে নবীজি দাঁড়ায় গেলেন, সেজদা থেকে নবীজি উঠে বসলেন। এরপরে রাফা ইয়াদাইহি, এরপরে নবীজি দুইটা হাত আকিলাস সামাই, আকাশের দিকে বাড়ায়া দিলেন। ওই সাহাবী, বর্ণনাকারী সাহাবী বলেন, হাত্তা রাআইতু বিয়াদা ইবতাইহি। হুজুর এবার ঠিক আছে নি? হাত্তা রাআইতু বিয়াদা ইবতাইহি, নবীজি এত উঁচু করে আকাশের দিকে হাতটারে উত্তোলন করেছেন, আমি নিজের চোখে নবীজির বগলের শুভ্রতা দেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহর কাছে চাইতে হলে হাত বন্ধ করে চাওয়া লাগবে না। এমন ফতোয়া চলতেছে না? চলতেছে না? কেন চলে? তারা কি কিতাব পড়ে না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমি ক্ষীণ মানুষ, আমার দেহে তেমন শক্তি নাই। এই দেখেন বিশাল বড় একটা হাদিসের কিতাব আমি এনেছি। 104 নাম্বার হাদিসের পৃষ্ঠা নাম্বার, বুখারী শরীফ আউয়াল। বলে কোরআনের পরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সহিহ কিতাব যদি কোনটা থাকে, এটার নাম হচ্ছে সহিহুল বুখারী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বলেন বুখারী আমরা মানি না? মানি না? বুখারী থেকে পাওয়া গেল হাত তুলে দোয়া করা, এটাই আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার নিয়ম। এ বাবা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আপনার দাম যা আমার দাম তা। আপনার দেহের ভিতরে যতগুলি পদার্থ আছে, আমার দেহের ভিতরে আমার মনিব আল্লাহ সেই পদার্থগুলি দিয়েছেন। তাহলে বলেন আমি আপনার কাছে কি কখনো খাটো হব নাকি? আল্লাহ কত সুন্দর নিজাম করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের রহস্যবাণী আমার বলার মতো সময় নাই। আমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপর আলোচনা শুনিয়েই চলে যাব। তবে আপনারা থাকবেন তো বাবা, নাকি আমাকে অপমান করে চলে যাবেন? বলেন। আমাকে যদি অপমান করে চলে যান, এটা আমার অপমান হবে না, কারণ আমি এখন পর্যন্ত একটা কিসসাও বলি নাই, গল্পও বলি নাই, কাল্পনিক কোনো ঘটনাও বলি নাই। কথা কোন ঠিক কিনা? যেহেতু আমি বলি নাই, আমার জবান এখন কোরআনের জবান হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আপনাদের সামনে কথা বলতেছে, মানে আল্লাহ কোরআন হয়ে মুফাসসিরের জবান হয়ে আপনাদের সাথে কথোপকথন করতেছে। যদি এখান থেকে চলে যান, কোরআনের সাথে বেয়াদবি, রাসূলের হাদিসের সাথে বেয়াদবি হবে নাকি হবে না? তাহলে যাওয়া যাবে না। আচ্ছা, যদি আপনারা আমাকে অভয় দেন, তাহলে আমি আরেকটু বয়ান সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাবা, আমার বাবারা, এই যে বুখারী শরীফ, এটা নিয়ে কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি বিভ্রান্তির নিরসন করে দেই। মনে রাখবেন, আল্লাহ সরাসরি জিবরিলের মাধ্যমে নিজ জবান যেটা নবীজির উপরে অবতীর্ণ করেছেন, তার নাম হচ্ছে কিতাবুল্লাহি, মানে কুরআনুল মাজিদ। আর যেটা আল্লাহর উপর আল্লাহ ওহী নাযিল করেছে, তবে আল্লাহর জবান দিয়া নয়, বরং নবীর জবান হয়ে, নবীজির ভাষা হয়ে বের হয়েছে, তার নাম হচ্ছে হাদিস। আল হাদিস হুয়াল কালামু কলিলান কানা আও কাসীরা ফিল লুগাহ।
লুগাতের পরিভাষায়, আবিধানের পরিভাষায় হাদিস বলা হয় যে কোনো কথাকে, আমার আপনার কথাকেও আরবি ভাষায় হাদিস বলা হয়। বলে হাদ্দাস্তু আবি, আমি আমার বাপকে গল্প শুনাইছি। হাদ্দাস্তু হাদিসুন শব্দ থেকে এসেছে। তবে পরিভাষায় হাদিস বলা হয় হিয়া আল হাদিসু হুয়া কালামুর রাসূলি আও কালামু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাদিস হুয়া সুকুতুহু ওয়া ফি'লুহু। হাদিস চারটা জিনিসের নাম। এক নাম্বার রাসূলের জবান হয়ে যেটা বের হইছে এর নাম হাদিস। নাম্বার 2, যেটা নবীজির প্র্যাকটিক্যাল জীবনে নবীজির থেকে যা কিছু সাদের হয়েছে, যা কিছু হয়েছে সবগুলা হাদিস। নাম্বার 3, সাহাবায়ে কেরাম করেছে, নবীর সামনে কেউ কোনো কাজ করেছে, নবীজি বারণ করে নাই, নীরব থেকেছে, এর নাম হাদিস। আর সাহাবায়ে কেরাম যা কিছু নিজের পুরো জীবন ওই রাসূলের থেকে শিখে শিখে যা কিছু করেছেন সবগুলি হচ্ছে হাদিস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সমুদায় উপস্থিতিকে লক্ষ্য করে বলছেন, ওরে উপস্থিতিরা বলো, হাল বাল্লাগতু রিসালাতি ইলাইকুম, বলো না দেখি আমি আমার আল্লাহর দেওয়া এই সংবিধান কি তোমাদের উপর রিসালাতের যাবতীয় বিধিবিধান পৌঁছায়া দিছি নাকি? আল্লাহর নবীর এমন প্রশ্ন শুনে তামাম উপস্থিতি একটা শব্দ ব্যবহার করেছিল, বালা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরবি ভাষায় নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, বালা শব্দের অর্থ হচ্ছে ডবল হ্যাঁ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে যদি শুধু নাম বলতেন তাহলে হয়তোবা কিছু কম করেছেন এমন কথাও চলে আসতে পারে, কিন্তু বালা বলেছেন যখন এর অর্থ হচ্ছে কেন নয় হে নবী, অবশ্যই অবশ্যই আপনি পরিপূর্ণ পৌঁছায়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন জবাব শোনার পরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইকবালা মিন, কেউ যদি দিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো কর্ম, অন্য কোনো সমাধানের পথ বেছে নেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হারগিজ কবুল হবে না। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে আয়াত তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ইলা আখিরিল আয়াত। আরেকটা হাদিস বললেন, তারাকতু ফীকুমুল আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা শক্তভাবে দাঁত দিয়া কামড়ায়া ধরে থাকবে, মানে অনুসরণ করবে, লান তাদিল্লুকুম শাইআন। লান আরবি ভাষায় যখন লান আসে, বলতেছিলাম নাহান শব্দের অর্থ হ্যাঁ, মানে এর মধ্যে সংশয়ের অবকাশও আছে, কিন্তু বালা শব্দের ভিতরে কোনো সংশয়ের অবকাশ নাই। আলমে আরওয়ার ভিতরে আল্লাহ আমাদের প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যতগুলি প্রাণী, যতগুলি প্রাণ আমরা পৃথিবীতে আছি, সবাই সেদিন কিন্তু মুসলমান ছিলাম বাবা। একটা জবাব দিয়েছি, বালা ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আমরা আপনাকে রব বলে মেনে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসের মধ্যে আসছে, কথাই কথা চলে আসতেছে না বলে পারতেওছি না, কুল্লু বানি কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা মানুষ, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মানুষ ইউলাদু আলাল ফিতরাতি মানে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এর অর্থ হচ্ছে হিন্দুর গর্ভ থেকে যখন কোন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে ও মুসলমান হয়ে পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ, জোরে কোন। তবে আল্লাহর নবী শেষে একটা কথা বলেছেন, ওয়া আবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তবে তার বাপ মা তারে ইহুদি বানায়া দেয়, তার বাপ মা তারে খ্রিস্টান বানায়া দেয়, তার বাপ মা তারে পৌত্তলিক বানায়া দেয়।
মা বাপ যদি হিন্দু হয় সন্তান অটোমেটিক হিন্দু আদর্শ পেয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বাপ মা যদি বৌদ্ধ হয় সন্তান অটোমেটিক বৌদ্ধ হয়ে যায়, কিন্তু ওর সূচনাটা কিন্তু মুসলমান। সুবহানাল্লাহ জোরে কোন। আর বক্তারা কয় নবীরা নাকি ইহুদি ছিল, জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। এবার আসি আল্লাহর নবী কয়টা জিনিস রেখে গেলেন, জোরে কোন। এক নাম্বার, আল্লাহর নবী গো কি সেই জিনিস যেটাকে শক্তভাবে মেনে চললে আমরা পথভ্রষ্ট হব না কোশ্চিন কালেও। নবীজি বললেন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার আল্লাহর কিতাব মানে কুরআন মাজিদ। আর নাম্বার 2 এর মানে হচ্ছে হাদিস। এর মানে হচ্ছে কি? হাদিস শরীফ। তবে মনে রাখবেন এখানে দুইটা শব্দ আছে, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, হাদিস আর রাসূলিহি বলেন না। এর ভিতরে বিশাল বড় রহস্য আছে। সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি বাজান। হাদিস আর সুন্নাহর ভিতরে বেশ পার্থক্য আছে। সর্বপ্রথম আমরা জানবো কিতাব কাকে বলে, কিতাবুল্লাহ কাকে বলে, কালামুল্লাহ কাকে বলে। এটা কালামুল্লাহ আই আল কিতাবুল্লাযী উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াতুরান মুতাওয়াতিরা। আল্লাহর নবীর উপরে যে কিতাবটা 23 বছরে ধারাবাহিকভাবে এক এক করে প্রয়োজন অনুপাতে নাজিল হয়েছে তার নাম হচ্ছে আল কোরআন। এটা নিয়ে কারো কোনো সংশয় নাই। তবে এবার আসি আমরা হাদিস এবং সুন্নাহর ভিতরে। হাদিস কাকে বলে? হাদিস বলেছিলাম নবীজির কাজ, নবীজির কথা, সাহাবায়ে কেরামের কথা এবং নবীজির নীরব সমর্থনকে হাদিস বলে। তবে সুন্নতের মধ্যে পার্থক্য আছে। আস-সুন্নাতু হিয়াত তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। সুন্নাত বলা হয় দ্বীনের পথে, সিরাতে মুস্তাকিমের পথে চলার একটা পদ্ধতির নাম। জোরে কোন সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে প্রত্যেক হাদিস, প্রত্যেক সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেক হাদিস কিন্তু বাজান সুন্নত নয়। হাদিসে বিসাল, সাওমে বিসালের হাদিস নবীজি 2 দিন 3 দিন লাগাতার রোজা রাখতেন। প্রমাণ বুখারী, প্রমাণ মুসলিম, প্রমাণ তিরমিজি। কিন্তু নবীজি এটা আমাদের জন্য আমলযোগ্য রাখে নাই। পাইছি হাদিসে, কিন্তু ওটা আমলযোগ্য। বুঝা গেল ওটা শুধু হাদিস। নবীজি বলেছেন খাবে ডান হাত দ্বারা, ওযুর আগে মিসওয়াক করবে, ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করবে। আসওয়াকু মিতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। এটার নাম হচ্ছে সুন্নাত। মানে নবীজি বলেছেন, নবীজি করেছেন এবং আমাদের জন্য করার অনুমোদন দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।